সবই তো শেষ হয়ে গেল। শেষের দিনে নিদানে কালে বলো বলো গতি হবে, শেষের দিনে নিদানে কালে বলো বলো গতি হবে, শেষের দিনে নিদানে কালে বলো বলো গতি হবে। বাবা আমার ভগবান গীতাতে বললেন, কখন বললেন? দ্বিতীয় অধ্যায়ে গিয়ে। যত সময় অর্জুনের মনে অহংকার ছিল, আমার রথটা নিয়ে চলো, অর্ডার করছে, নির্দেশ দিচ্ছে, ভগবান নিয়ে যাচ্ছে সারথি হয়ে। যখন কুরুক্ষেত্র রণাঙ্গনে তার আত্মীয় স্বজনকে দেখে তার বুক যখন কাঁপতে শুরু করলো, আমি শর্টে বলছি, তত্ত্বটাকে বোঝাতে চাইছি। ভগবানকে বলল, দয়াময় আমি এদেরকে হত্যা করে পাপ নিতে পারবো না। বলে কেন? এত সময় ধরে অনেক বড় বড় কথা বলছিলে, এখন এত বিষণ্ণ বদন কেন? বলছে দেখুন, বলে দেখো সখা, যা করলে আমার ভালো হয় সেটাই তুমি করো, আমি তোমার উপর সমর্পণ করে দিলাম। তখন ভগবান অর্জুনকে উপদেশ দান করলেন। যত সময় না অর্জুন নিজেকে আত্মসমর্পণ করেছে, তত সময় ভগবান কিন্তু অর্জুনকে সাহায্য করেনি। কিন্তু আমরা বাবা এখনো আমরা অভিমানের মঞ্চে বসে আছি, এখনো ভগবানের কাছে গিয়ে বলি না, হে দয়াময় যা কিছু আছে সবই তোমার, তোমার বিষয় সম্পত্তি নিয়ে আমি ভোগ করছি, যা করলে আমার মঙ্গল হয় তুমি করো। আমরা কিন্তু বলি না। ভগবান গীতার উপদেশ দান করলেন, 18 নম্বর অধ্যায়ে গিয়ে তিনি বলছেন অর্জুনকে, অর্জুন আমি যা বলেছি তুমি বুঝতে পেরেছ তো? তিনি কি বললেন? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। তিনি বললেন সর্বধর্ম পরিত্যাজ্য। কোন ধর্ম? আমরা যে ধর্মতে আছি সেই ধর্ম পরিত্যাগ করা? বলে না। কি ধর্ম পরিত্যাগ করব? আমার 10 ইন্দ্রিয়কে আমি ভগবানের সেবাতে দেব। তাই বাবা আমরা আমাদের এই 10 ইন্দ্রিয়কে ভগবানের সেবাতে যাতে দিতে পারি, সেটা আমাদের চেষ্টা করতে হবে। তাহলে আমরা সেই লীলার মধ্যে প্রবেশ করব। বেদবতী আজকের কি করছে? বৈষ্ণব সেবা দিচ্ছে, আর ভগবানকে নিমন্ত্রণ করে এসেছে। আর বেদবতী কি করেছে? ঘটিতে জল নিয়ে আর সুন্দর গামছা নিয়ে বসে আছে, আর যত বৈষ্ণব আসে সবার চরণ ধৌত করে দেয়, অপেক্ষা করছে আমার প্রাণ গোবিন্দ কখন আসবে। বাবা অবশেষে কি হলো? প্রাণ গোবিন্দ বলছে, ওগো বেদবতী আমি ভক্তকে পরীক্ষা করতে খুব ভালোবাসি, তাই ওগো বেদবতী আমি আজকের আমার স্বরূপে যাব না, আমি আমার স্বরূপ পরিবর্তন করে আমি কেমন স্বরূপে যাব জানো? আমি আজকের কুকুরের বেশ ধারণ করে যাব। বাবা ভগবান কি করেছেন? কুকুরের বেশ ধারণ করে যখন এসে উপস্থিত হয়েছেন। এখন বাবা আপনারা জানেন যে ভক্ত বৈষ্ণব যারা ভগবানের চরণ চিহ্ন জানে, তারা বুঝতে পারে যে ভগবান তার বাড়িতে এসেছে কি না। কারণ ভগবানের বাম পায়ে 8টা চিহ্ন, ডান পায়ে 11টা চিহ্ন আছে। বাম পায়ে কলসের চিহ্ন, কিসের চিহ্ন আছে? ত্রিকোণ চিহ্ন আছে, এবং খুরের চিহ্ন আছে।
ধনুকের চিহ্ন আছে, ডান পায়ে জামফলের চিহ্ন আছে, পদ্মফুলের চিহ্ন আছে, পতাকা চিহ্ন আছে ইত্যাদি। যখন সেই কুকুররূপী ভগবান এসে উপনীত হয়েছে, তখন বেদবতী তো বুঝতে পেরেছে আমার প্রাণ গোবিন্দ এসেছে। যেই না কুকুররূপী সেই ভগবান বেদবতীর কাছে গিয়ে পৌঁছেছে, আর বেদবতীর তো বুঝতে বাকি থাকলো না, তিনি ভক্তিমতী মা। তিনি কি করলো জানো বাবা? ও সে যে নয়ন জলে চরণ ধোয়ায়ে দেব, নয়ন জলে চরণ ধোয়ায়ে দেব, নয়ন জলে চরণ ধোয়ায়ে দেব, নয়ন জলে চরণ ধোয়ায়ে দেব। আমার কৃপা করো বলে নয়ন জলে চরণ ধোয়ায়ে দেব। কৃপা করো বলে নয়ন জলে চরণ ধোয়ায়ে দেব। প্রাণ গোবিন্দ বলছে, বেদবতী তুমি যখন চিনতে যখন পেরে গেছো, আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, ঠিক আছে, তুমি যখন চিনতেই পেরেছো, তুমি এবার আমাকে ছেড়ে দাও, তুমি আমার কাছ থেকে কিছু চেয়ে নাও। জয় রাধে, হরে কৃষ্ণ। দাদা আমাদের ইউটিউব হচ্ছে, অনুগ্রহ করে একটু সাউন্ডটা ঠিক রাখবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরে রাধে রাধে। ও বাবা, তা ভগবান বললো বেদবতী তুমি কিছু আমার কাছে চেয়ে নাও। তো বেদবতী বলছে, দয়াময় অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, অল্প ভাগ্যে হয় না কখনো। বলে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ করায়। এই জায়গাটা একটু আসি, তাহলে সাধু সঙ্গটা কাকে বলে? আমরা তো বলি সাধু সঙ্গ, সাধু সঙ্গটা কি? বলে সাধু সঙ্গ শাস্ত্র বলল, যার বদন থেকে কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করে কৃষ্ণকে সেবা করা যায়, যার বদন থেকে কৃষ্ণ কথা হরি কথা স্মরণ করে কৃষ্ণের প্রতি প্রেম ভক্তি বেড়ে যায়, আর যিনি কৃষ্ণ উপদেশ দান করেন তাকে কৃষ্ণ অভিমুখ করেন, সেটাই হলো সাধু সঙ্গ। সাধু সঙ্গ মানে আপনি যেটা শ্রবণ করবেন সেটাকে জীবনে আচরণ করবেন, এটাই সাধু সঙ্গ। আর সাধুটা কাকে বলে? তিনিই সাধু যিনি কোনো ভক্তকে কৃষ্ণ উপদেশ দেবেন, কৃষ্ণ অভিমুখে তাকে পরিচালিত করবেন, সর্বদাই কৃষ্ণের কথা তার কর্ণ করে প্রবেশ করিয়ে তাকে সৎসঙ্গে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবেন। তাই শাস্ত্র বলল, গঙ্গা পাপং শশী তাপং দৈন্য কল্প তরু হরে, পাপং তাপং দৈনং সত্য সাধু সমাগমে। বলে গঙ্গাতে প্রবেশ করলে, স্নান করলে, পতিত পাবনী গঙ্গা আমাদের পাপকে ধৌত করে দেয়। চন্দ্রের কিরণের নিচে দাঁড়ালে আমাদের দেহটা যেমন শীতল হয়ে যায়, অনেক দুঃখ কষ্ট থাকলেও কল্পবৃক্ষের নিচে দাঁড়ালে যেমন আমাদের মনের সকল বাসনা পূরণ হয়ে যায়, ঠিক পাপং তাপং দৈন্য তিনটেই যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণ দর্শন করা যায়, মুহূর্তের মধ্যে তা ঠিক হয়ে যায়। নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রমানন্দে হরি হরি বল। তাই বাবা, এই সাধু গুরু বৈষ্ণব, কারণ শাস্ত্র বলল যে সাধু গুরু বৈষ্ণব তিনে এক দেহ হয়, এ তিনে কখনো ভিন্ন কভু নয়। বৈষ্ণব জানাতিথি বিষ্ণু জানাতিথি বৈষ্ণব, যিনি বিষ্ণুকে জানেন তিনি হলেন বৈষ্ণব। বলে কোন শুদ্ধ বৈষ্ণবকে দর্শন করলে কি হয়? দর্শনে পুণ্য স্পর্শনে পাপ নাশনম, পদোদকে সর্বতীর্থানি প্রসাদে পরমং পদম। শুদ্ধ কোন বৈষ্ণবকে দর্শন করলে দর্শনে দেহটা পূর্ণ হয়ে যায়, স্পর্শ করলে পাপ রাশি চলে যায়, তার পাদোদক নিলে সর্বতীর্থের ফল পাওয়া যায়,
তার উচ্ছিষ্ট নিলে প্রেম ভক্তি পাওয়া যায়। দৃষ্টান্ত, কারণ দৃষ্টান্ত ছাড়া আমাদের জীবনে আমরা বুঝতে পারবো না। দৃষ্টান্ত কি? দেবর্ষিপাদ নারদ, যিনি আগের জন্মে পূর্ব জন্মে এক দাসীর পুত্র ছিলেন, তিনি বৈষ্ণবদের উচ্ছিষ্ট সেবা করেছিলেন। আর সেবা করার জন্য তাদের কৃপাতে তিনি তপস্যা করে পরের জন্মে গুরু গোবিন্দের কৃপায় তিনি দেবর্ষিপাদ হতে পেরেছিলেন। তাই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি এত গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা এই কলিযুগে আমরা তো ভুলে গেছি প্রণাম করতে, আমরা তো ভুলে গেছি মাথাটাকে নিচু করতে। কারণ একটা দৃষ্টান্ত ভাগবত দিয়েছিল। ভাগবত বলেছিল, দেখো তুমি দুটো কাজ করো, করলে তুমি ভগবানের কৃপা তাড়াতাড়ি পাবে। প্রথম কাজটা হলো তুমি সবাইকে প্রণাম করতে আগে অভ্যাস করো। আর দ্বিতীয় কাজটা হলো ব্রহ্ম মুহূর্তে তুমি উঠে ভগবানের সেবা করার ব্যবস্থা করো। বলে ব্রহ্ম মুহূর্তে উঠলে কি লাভ হয়? পূর্ণময় আত্মা সপ্ত ঋষি ব্রহ্মা নারদ ভক্ত প্রহ্লাদ ভক্ত ধ্রুব এনাদের মতন আত্মা, এই আত্মাগুলো ভোরের বেলা বাতাসের সঙ্গে বিচরণ করে বেড়ায়। সেই বাতাস যদি আপনার অঙ্গে লাগে তা আপনার মতো প্রেম ভক্তি জাগরিত হবে। তাই বলছে ব্রহ্ম মুহূর্তে তুমি ওঠো, আর একটা কাজ করো, তুমি প্রণাম করো। দৃষ্টান্ত ভাগবত কি দিল? বলে দেখো ভোলা মহেশ্বর একজন ভক্ত ছিল, তার কোনো সন্তান ছিল না। ভোলা মহেশ্বরকে বলে, হে দয়াময়, আমাকে একটা সন্তান দাও। ভোলা মহেশ্বর বলল, ঠিক আছে, তুমি সন্তান পেতে পারো। তার বয়স হবে 5 বছর। বলছে ঠিক আছে, তাই হোক। বাবা সন্তান হলো, আস্তে আস্তে বড় হচ্ছে। 4.5 বছর বয়স হয়ে গেল। এখন তার মা একদিন সন্তানকে কোলে করে নিয়ে নয়নের জলে ভেসে যায়। আর যখন নয়ন জলে ভেসে যায়, সেই পথে একজন সাধু যাচ্ছিল। সাধু বলে, ও মা, তোমার কি হয়েছে? কারণ বাবা সাধুগুরু বৈষ্ণব আতুরের দোকান, কিনতে না লাগলেও নাকে লাগে ঘ্রাণ। বলে সাধুগুরু বৈষ্ণব তো তারাই যারা কোনোদিন নিজের মঙ্গল ভাবে না, জগতের মঙ্গল ভাবে, নিজের বলে কিছু মনে করে না, সমস্ত কিছু অপরের জন্য চিন্তা করে। বলে এনারাই তো সাধু, এনারাই তো বৈষ্ণব। তাই সেই সাধু বলে, মা তোমার কি হয়েছে? বলে আমার সন্তান আর 6 মাস পর মারা যাবে। আমার ভোলা মহেশ্বর 5 বছরের আয়ু দিয়েছে। তখন সেই সাধু বলল, ঠিক আছে মা, তোমার সন্তানকে আমার আশ্রমে দিয়ে দাও। এখন সেই সন্তানকে আশ্রমে নিয়ে গেল। আশ্রমে নিয়ে গিয়ে বাবা কি করেছে জানো? তাকে বলে, ওরে তুই যাকে দেখবি তাকে সাষ্টাঙ্গে প্রণাম করবি। তোকে এই মন্ত্র দিলাম, তুই আর কিছু করিস না করিস, তুই শুধু সাষ্টাঙ্গে প্রণাম করতে থাক। ওমা তখন সেই বাচ্চা কি করে? যাকে তাকে প্রণাম করে। এইভাবে দেখতে দেখতে তার 5 মাস 25 দিন পার হয়ে গেছে, আর 5 দিন বাকি আছে। আর সেই পথ দিয়ে সপ্তঋষি যাচ্ছিল। আজ এই সপ্তঋষিকে দেখেছে, সেই সন্তানটা সাষ্টাঙ্গে প্রণাম করেছে। আজ এই না প্রণাম করেছে বাবা, সপ্তঋষি বলল, আয়ুষ্মান ভব, দীর্ঘজীবী ভব। তখন সে সাধু বলে, ওগো সপ্তঋষি, তুমি তো একে আশীর্বাদ করলে, দীর্ঘজীবী ভব, আয়ুষ্মান ভব। তোমার আশীর্বাদ তুমি ফিরিয়ে নাও কেন জানো? বলে এর মাত্র আর 5 দিন আয়ু আছে। ভোলা মহেশ্বর এইভাবে আয়ু দিয়েছে, তুমি এই আশীর্বাদ ফিরিয়ে নাও। এখনো বাবা সপ্তঋষি বলে কথা, চারটিখানি কথা নয়। বলে আশীর্বাদ যখন করে দিয়েছি, কিছু একটা করা যায় কিনা দেখি। বলে তুমি সন্তানটাকে আমাদের সঙ্গে দিয়ে দাও। সেই সন্তানটাকে নিয়ে সপ্তঋষি কি করেছে? ব্রহ্মার কাছে গেছে।
আর ব্রহ্মার কাছে গিয়ে যে সপ্তর্ষি প্রণাম করেছে, আর পেছন থেকে বাচ্চাটা সেই সাষ্টাঙ্গে যে প্রণাম করেছে, ব্রহ্মা বলল আয়ুষ্মান ভব দীর্ঘজীবী ভব। সপ্তর্ষি বলল ব্রহ্ম পিতা, আমরা আশীর্বাদ দিয়ে যেমন ফেসেছি তুমিও ফেসে গেলে। বলে কেন? বলে এর আর মাত্র 3 দিন আয়ু বাকি আছে। ভোলা মহেশ্বর একে 5 বছর আয়ু দিয়েছিল, এবার বলো কি হবে? ব্রহ্মা বলে আমি যখন আশীর্বাদ করে দিয়েছি তো ফিরিয়ে তো নিতে পারবো না, চলো সবাই মিলে শিবলোকে যাই। আর সবাই মিলে শিবলোকে যাচ্ছে, আর বদনে শিব নাম করতে করতে যাচ্ছে। বাবা কি বলছে? অং নমো শিবায়, অং নমো শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়, অং নমো শিবায়, অং নমো শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়, নমো শিবায়, অং নমো শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ডমরু বজায় ভোলে, ডমরু বজায়, হর হর ভোলে নমঃ শিবায়। কি ব্যাপার তোমরা এখানে? হ্যাঁ প্রভু, আমরা এসেছি আপনার কাছে। বলো কেমন আছো তোমরা? আমরা ভালো আছি। এবার বাবা ব্রহ্মা সপ্তর্ষি সবাই সাষ্টাঙ্গে প্রণাম করেছে, আর সেই বাচ্চাটাও প্রণাম করেছে। আর আমার ভোলা মহেশ্বর বলে আয়ুষ্মান ভব দীর্ঘজীবী ভব। এবার ব্রহ্মা বলে ওগো ওগো ভোলা মহেশ্বর, আমরা আশীর্বাদ করে যেমন বিপদে পড়েছি তুমি আশীর্বাদ করে বিপদে পড়লে। বলে ব্যাপারটা বুঝতে পারলাম না। বলে ব্যাপারটা কি জানো? তুমি তোকে আয়ু দিয়েছিলে 5 বছরের, আর 1 দিন বাকি আছে ওর মৃত্যু হতে। বলো তোমার এর উপায় কি হবে, তুমি এবার বলে দাও। ভোলা মহেশ্বর বলে আশীর্বাদ যখন করে দিয়েছি কিছু তো একটা ভাবতে হবে। বলে ঠিক আছে, ওকে আমার কাছে রেখে দাও দেখি। এবার সেই বাচ্চাটা ভোলা মহেশ্বর কাছে বসে বসে শিব নাম জপ করে। 1 দিন পার হয়ে গেছে, যমলোক থেকে যমরাজ এসেছে খাতা নিয়ে। আর এসে ভোলা মহেশ্বর বলে হে ভোলা মহেশ্বর, তুমি তো মহাকাল, তুমি ওকে স্পর্শ করে আছো, তুমি স্পর্শ করে আছো বলে আমি তাকে প্রাণটা নিতে পারছি না, তুমি ওকে ছেড়ে দাও। ভোলা মহেশ্বর বলে কেন? বলে ওর আয়ু শেষ হয়েছে। বলে প্রমাণ কি আছে? খাতা দেখাচ্ছে 5 বছর। ভোলা মহেশ্বর বলছে আচ্ছা এই যে 5 বছর লেখা আছে কার নিয়ম অনুযায়ী? বলে তুমি কি জানো এই 5 বছর আয়ু বলতে কি বোঝায়? এটা আমি তো ওকে আশীর্বাদ করে দিয়েছি। বলে কি বোঝায় প্রভু, তো আমি জানি না। বলে শোনো, 17,28,000 সত্য যুগ, আর 12,96,000 ত্রেতা যুগ, 8,64,000 দাপর যুগ, 4,32,000 কলি যুগ। এই 4টে যুগ মিলে হয় একটা চতুর্যুগ। এই চতুর্যুগ 71 বার ঘুরে আসলে একটা মনুর জন্মকাল হয়। এখন 7 নম্বর বৈবস্বত মনু চলছে, বরাহ কল্প চলছে, 28 নম্বর যুগ চলছে, আর ব্রহ্মার 50 বছর 1 দিন বয়স চলছে। 71 দিব্য যুগে একটা মনুর রাজত্ব কাল হয়। এরকম 14টা মনুর রাজত্ব কালে ব্রহ্মার 1 দিন হয়।
এইরকম বা 10 বার জন্মাবে আর 10 বার মরলে আমার একদিন হবে, আর সেই অনুযায়ী এর বয়স হবে 5 বছর। ওকে যমরাজ তুমি শুনে রাখো, এই বালকের এত দীর্ঘায়ু থাকার জন্য একে আমি আশীর্বাদ করলাম, আজ থেকে এই বালকের নাম হবে মার্কণ্ডেয় মুনি। জয় জয় নিতাই গৌর সীতানাথ কৃষ্ণানন্দে হরি হরি বল। ও বাবা, তাহলে এটাই হলো প্রণামের মাহাত্ম্য। তাই এই আয়ুষ্মান ভব দীর্ঘজীবী ভব, তাই শাস্ত্র বললো তুমি পারলে তোমার পিতা মাতাকে একটু নমস্কার করো, তার আশীর্বাদ যদি থাকে তুমি গুরুদেবের আশীর্বাদ পাবে, আর গুরুদেবের আশীর্বাদ যদি থাকে তুমি নিত্যানন্দের আশীর্বাদ পাবে, আর নিত্যানন্দের যদি আশীর্বাদ পেয়ে যাও তুমি গৌর হরির আশীর্বাদ পাবে, আর গৌর হরির আশীর্বাদ পেয়ে গেলে তুমি রাধা রানীর আশীর্বাদ পাবে, আর রাধা রানী যেদিন তোমাকে আশীর্বাদ করে দেবে তোমার কৃষ্ণ প্রাপ্তি হয়ে যাবে। কৃষ্ণ প্রাপ্তি হয়ে যাবে, কৃষ্ণ প্রাপ্তি হয়ে যাবে, কৃষ্ণ প্রাপ্তি হয়ে যাবে। মায়ার রাজ্য ত্যাগ হবে, কৃষ্ণ রাজ্যে চলে যাবে। মায়ার রাজ্য ত্যাগ হবে, কৃষ্ণের রাজ্যে চলে যাবে। আশীর্বাদে করি তোমার কৃষ্ণ প্রাপ্তি হয়ে যাবে, আশীর্বাদে করি তোমার কৃষ্ণ প্রাপ্তি হয়ে যাবে। আশীর্বাদ করি তোমার কৃষ্ণ প্রাপ্তি হয়ে যাবে। আচ্ছা বাবা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বাবারা জানে, আমি এই বিষয়ে 100% শিওর। আচ্ছা মায়েরা, আপনারা আমার মায়ের মতন মতন না, আপনারা আমার মা। আচ্ছা মা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ ভক্ত কে? মায়েরা একটু বলবেন, বলা যাবে এই সন্তানকে একটু? আমা বলবেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি না বাবা কি বলছে? রাধে রাধে। আচ্ছা ওমা, আচ্ছা শুনুন মা, শুনতে থাকুন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ ভক্ত হলো আমার রাধা রানী, তার নিচে হলো গোপী। এইবার আপনাদের জানি না আমি আপনাদেরকে আপনাদের চরণে আমি স্থান পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারছি কি না, তবে আমি চেষ্টা করছি বোঝানোর জন্য বাবা। আমি আপনারা যদি বলেন, আমার আপনাদের আশীর্বাদ আমার কাছে অনেক স্টক আছে ভজনের, কারণ আমি এখান থেকে এই পাঠ সেরে আমি ক্যানিংয়ে যাব, সেখানে আমার পাঠ আছে। আমি তাই জন্য কমিটি ভাইদেরকে বলেছি একটু তাড়াতাড়ি বসাতে, ওইখানে গিয়ে আমাকে পাঠ করতে হবে, ওইখানে শুধু রাতভর ভজন গাইতে হবে, শুধু হিন্দিতে ভজন করতে হবে। তো যাই হোক, আমি ভজনের জায়গায় যাচ্ছি না, আমি ভাগবতের মধ্যে ঢুকে প্রবেশ করে থাকতে চাইছি। আমি বলতে চাইছি মা, ব্রজগোপীরা যখন কৃষ্ণকে হারিয়ে দিয়েছিল তখন কি করেছিল না, সেই সময় তারা যে আবৃত্তি করেছিল শ্লোক, তাকে বলা হয় গোপী গীত। এই গোপী গীত কে শ্রবণ করেছিল আমার গৌর হরিকে? না, সার্বভৌম ভট্টাচার্য আর জগন্নাথপুরীর যে রাজা প্রতাপরুদ্র, তিনি গৌর হরির সঙ্গে দেখা করবেন রথযাত্রার পরে। সার্বভৌম বলল, দেখো গৌর হরি তোমার সঙ্গে দেখা করবে না, বলে একটা রাস্তা আছে, তুমি যদি সর্বশ্রেষ্ঠ ভাগবতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো গোপী গীত, এই গোপী গীত আবৃত্তি করতে পারো, তাহলে গৌর হরি তোমাকে কৃপা করলেও করতে পারে। তুমি এই গোপী গীত আবৃত্তি করা অভ্যাস করো। তারপরে সার্বভৌম ভট্টাচার্যের কথায় ইন্দ্রদূত জগন্নাথপুরী রাজা প্রতাপরুদ্র গৌর হরির সামনে কি করছে? গোপী গীত উচ্চারণ করছে। কিভাবে? হে নন্দ নন্দন, হে যশোদা জীবন,
हे दामोदर हे श्री माधव हे नंद नंदन जशोदा जीवन हे हे माधव हे माधव। हे नंद नंदन हे जशोदा जीवन हे दामोदर जय श्री माधव हे नंद नंदन जशोदा जीवन हे माधव हे माधव। जयति ते अधिकम जन्मना भ्रव शरत इंदिरा शस्वत्राहि। जयति ते अधिकम जन्मना भव शरत इंदिरा शरतयात्रहि। दयति दीक्षताम दीक्षुतावका दयति दीक्षुताम दीक्षुतावका। तैधिता सब पंत वितंतय नंद नंदन जशोदा जीवन हे दामोदर हे श्री माधव हे नंद नंदन जशोदा जीवन हे दामोदर हे माधव। কি বললেন গোপীরা? হে নন্দ নন্দন হে যশোদা জীবন হে দামোদর। দামোদর মানে দাম মানে কি? দড়ি, উদর মানে পেট। যেটা কার্তিক মাসে দামোদর ব্রত হয়েছিল আপনারা সবাই জানেন, নতুন করে বলার নেই। হে শ্রী মাধব কি বলছেন? জয়তিতে অধিকাম জন্মনা ব্রজ। বলে হে প্রভু তোমার জয়ধ্বনি হচ্ছে বৈকুণ্ঠের থেকে বেশি বৃন্দাবনে। কেন? তুমি বৃন্দাবনে পদার্পণ করেছো বলে। আর কি হচ্ছে? শরত ইন্দিরা শাশ্বতত্রহি। তোমার এই নাম শ্রবণ করবে বলে মা লক্ষ্মী বেল বনে বৃন্দাবনে কি করছে না তোমার জন্য তপস্যা করছে, তোমার জন্য নয়নের জল ফেলছে। দৈত দৃশ্যতাম দীক্ষুতাবকা। হে প্রিয়তম তোমার বিরহে আমরা চারিদিকে খুঁজে বেড়াচ্ছি। তোমার বিরহে আমাদের দেহটা আছে, প্রাণটা চলে গেছে। তাই ধৃত সব আমার দেহটা আছে, প্রাণটা চলে গেছে। তাই বিচন্তয় হে প্রভু তুমি আমাদেরকে তোমার চরণ কমলে স্থান দাও, নতুবা আমরা আর এই দেহ নিয়ে বাঁচতে পারবো না। আমি জাস্ট একটা শ্লোক বললাম, জাস্ট দৃষ্টান্ত দিলাম। তাই ভাগবত বলল যে যদি কোনো ভক্ত দিনের শেষে 24 ঘন্টার মধ্যে যদি 24 মিনিট 4 মিনিট নয়ন জলে ভেসে যদি একটা শ্লোক গোপী গীতের উচ্চারণ করতে পারে তাহলে কি হবে? সে ভগবানের চরণে যাবেই যাবেই যাবেই। নিতাই গৌর সীতানাথ কৃষ্ণানন্দে হরি হরি বল। ও বাবা আপনারা ভাগবতের রাসলীলা যাবেন, আপনারা জানেন তো, আপনারা তো স্মরণ করিয়ে দিচ্ছি। সেখানে দেখবেন গোপী গীত বলে সমস্ত শ্লোক আছে। একটা শ্লোক মুখস্থ করবেন বাবা। জাস্ট আমি আপনাদেরকে একজন সন্তান হয়ে উপদেশ দেওয়ার যোগ্যতা আমার নেই, জাস্ট আপনাদেরকে আমি মনে করালাম, কারণ উপদেশ দেওয়ার মতন যোগ্যতা আমার অর্জন আমি করতে পারিনি। তা বাবা আমি ছিলাম কোথায়? বেদবতী। বেদবতী কি করছে? ভগবানকে চরণ সেবা করে বলছে, ভগবান বললে তুমি আমার কাছে কিছু চেয়ে না। তো বেদবতী বলেছিল দয়াময় তুমি যদি আমাকে কিছু দিতে চাও তাহলে তুমি আমাকে দুঃখ দাও, যন্ত্রণা দাও। বলে তুমি দুঃখ যন্ত্রণা চাইছো? বলে হ্যাঁ প্রভু আমি দুঃখ যন্ত্রণা চাই।